বিশ্বাস করেন এই সাবরি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট বাধ্য হয়ে বানাচ্ছি। তা না হলে এই বস্তি পোলাপানদের নিয়ে ভিডিও কে বানায় রে ভাই। আর আরেকজন তো নিজের ভাইয়ের মতো বন্ধুদের, মানে যাদের জন্য তাকে সবাই চিনছে, তাদেরকে রীতিমতো লাথি মেরে কিছু টিকটকার ফ্যান পেজ নিয়ে এখন অহংকারের সাগরে ভাসতেছে। ফার্স্ট অফ অল, আজকের ভিডিওর ইন্ট্রোটা আমি দিব না। ইন্ট্রোটা দিব হচ্ছে আমাদের বাংলাদেশের বিশিষ্ট স্মার্ট কোয়ালিটিফুল গামছা রোস্টার, যার হাত ধরে বাংলাদেশের রোস্টিং কমিউনিটি এত দূর এগিয়ে গেছে। এজন্য আমি চাই আজকে আমার ভিডিওতে ইন্ট্রোটা আমাদের বাংলাদেশের বিশিষ্ট গামছা রোস্টারই দেখ। হেই হোয়াটসঅ্যাপ ভাই ভাবি, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নাম তো শুনাই হোক, নাম তো শুনাই হোক। ওই সালা কি ইন্ট্রোটা দিল, হ্যাঁ? দিস ইজ ফারাবি, নাম তো শুনাই হোক। ভাই রে ভাই, বাংলাদেশে কত স্মার্ট কোয়ালিটিফুল একজন রোস্টার ভাই, যার ইন্ট্রোই এত সুন্দর, সে কত স্মার্ট একটা রোস্টার হইতে পারে, হ্যাঁ? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এতক্ষণে তোমরা আমার ভয়েস শুনে বুঝে গেছো যে আমার গলা ভেঙে গেছে। মেইন কথা হইতাছে আমি অসুস্থ ছিলাম, এই জন্য ভিডিও আপলোড করতে পারি নাই। এখন কথা হইতাছে এই যে টপিকটা নিয়ে আমি ভিডিও বানাইতাছি, বলতে পারো যে এই টপিকটা আরো 2-3 দিন আগের, 2-3 দিন 4 দিন এরকম আগে। এখন কেন তারপর আমি এই টপিকটা নিয়ে ভিডিও বানাইতাছি? তো 3-4 দিন আগের টপিক নিয়ে তারপর আমি এখন ভিডিও বানাইতাছি, মানে সবার লেটে। মানে দেখবা যে এই টপিক নিয়ে অনেকে অনেক ধরনের ভিডিও বানাই ফেলছে, তারপরও কেন আমি ভিডিওটা বানাইতাছি? এটার কারণ হইতাছে হয়তো আমি কোনো ভালো রোস্টার না, এন্ড আমি এটা তোমাদেরকে কখনোই বলি নাই যে আমার ভিডিও থেকে তুমি ভালো কিছু শিখতে পারবা। জিনিসটা আমি আগেও বলছি, এখনো স্বীকার করি। বাট আমি তোমাদেরকে এটা বলতে পারি যে মনে করো 3-4 দিন পরেও কেন, ধরো একটা টপিক 10 দিন হয়ে গেছে, 10 দিন পরে যে আমি ভিডিও বানাইতাছি, এন্ড এই 10 দিনের মধ্যে অনেক ধরনের রোস্টার অনেক ধরনের ভিডিও বানাই ফেলছে ওই টপিকে। বাট আমি তোমাদেরকে 10 দিন পরে যে ভিডিওটা দিব না, সেই ভিডিওতে দেখবা কি এমন এমন কিছু ডিটেইলস পাবা, আমার মুখ থেকে এমন এমন কিছু কথা পাইবা, অথবা বলতে পারো এমন একটা রোস্ট ভিডিও পাবা যেটা তুমি অন্য কারোর ভিডিওতে পাবা না। আসলে একটা কথা হইতাছে যে মনের প্রশান্তির একটা বিষয় আছে। ধরো তুমি একটা রোস্টারের ভিডিও দেখতেছো, এখন ওই রোস্টারের ভিডিওতে তুমি তেমন কোনো কিছু পাওই নাই যেটা তুমি চাইছিলা। তুমি চাইতাছো যে ওরে আরো ভালো করে রোস্ট করুক, এমন ভাবে রোস্ট করুক যাতে আমার মনে প্রশান্তি পায় যে হ্যাঁ আমি যেমন চাইছিলাম ঠিক তেমনটাই ও করছে। ওরে যতটুকু রোস্ট করার দরকার ছিল এই রোস্টারটা ততটুকুই রোস্ট করছে, এন্ড আমি তোমাদেরকে সেটাই দেওয়ার ট্রাই করি। এখন কতটুকু দিতে পারি সেটা তোমরাই ভালো জানো। এখন হয়তো আজকের ভিডিওটা তোমাদের ভালো নাও লাগতে পারে, কারণ আজকের ভয়েসটাই ঠিক নাই ভাই। মানে ভয়েস যদি ঠিক না থাকে ভিডিও দেখেও মজা লাগে না। যাই হোক, বাইরের টপিক নিয়ে আর কথা না বলে এখন ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলা যায়। সো গাইস, আমি লাস্ট একটা ভিডিও আপলোড করছিলাম ওমর আর অপুর টপিকে, যে ভিডিওটা আমি আপলোড করছিলাম। তারপর আমি বলছিলাম যে আমি একটা ভিডিও আপলোড করব, সেখানে আমি পার্সোনালি অপুকে রোস্ট করব। ভাই বিশ্বাস করো, খোদার কসম ভাই, ওর উপরে যে আমার কি পরিমাণ রাগ, এন্ড এই রাগ হওয়ার কারণটা হইতাছে কি জানো? একটা মানুষ যখন জোর দিয়ে অনেক কথা বলে না, সেই জোর দিয়ে কথা বলার আগে দুইবার ভাবা উচিত যে আমি জোর দিয়ে এই কথাগুলো যে বলতাছি, এই কথাগুলোর মধ্যে আসলে লজিক আছে কিনা, এন্ড এই কথাগুলো রাইট কিনা। না না, অপু যে ওমরকে যেসব কথাগুলো বলছে সেগুলো না, ওমরের টপিক বাদে ও পার্সোনালি অনেক ফল্ট কথা বলে। সেসব ফল্ট কথাগুলো ও যেভাবে জোর গলা দিয়ে কথা বলে, মনে হয় যে কি বড় চ্যাটের বাল হয়ে গেছে। আর এই উপরে নিয়ে যে আমি কি পরিমাণ এগ্রেসিভ ভাবে একটা রোস্ট ভিডিও আনবো এটা তুমি কল্পনাও করতে পারবে না। বাট অসুস্থ থাকার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই। সো আগে থেকেই তোমাদেরকে আমি জানাই রাখতেছি যে উপরে নিয়ে একটা ভিডিও আসবে আমার মেইন চ্যানেলে। এই চ্যানেলে আপলোড করবো না, আমার মেইন চ্যানেলে 23 তারিখে আপলোড করবো। তো যাও এখন সাবস্ক্রাইব করে 23 তারিখের জন্য ওয়েট করো। যাই হোক, তো এই কাহিনী গেল। আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে অপুকে নিয়ে আমি পার্সোনালি একটা রোস্ট ভিডিও বানাবো। এর মাঝখান দিয়ে কি হইলো, বাংলাদেশের কোন এক স্মার্ট কোয়ালিটিফুল গামছা রোস্টার দেখলাম যে ওমর আর অপুর টপিক নিয়ে কথা বলতেছে। যদি ওই বালের ভিডিও আমি কখনো দেখি না, কারণ আমি একটা রোস্টারের ভিডিও দেখতেছি, আগে ওর কথার মধ্যে একটা রোস্টার ভাইব থাকতে হবে। না না, তার মানে আমি এটা বলতেছি না যে আমি অনেক বড় একটা রোস্টার হয়ে গেছি, আমার কথার মধ্যে অনেক বড় রোস্টার একটা ভাইব আছে। বাট ভাই, তুমি একটা রোস্টার, তুমি একজনকে রোস্ট করতেছো। এখন তুমি যদি ভিডিওর মধ্যে এসে গেদের মতো কথা বলো, হিজলাদের মতো কথা বলো, করতে যাচ্ছে, ইহা করছে, মানে কথা ঢাইছে এমন কেন? ল্যাঙ্গুয়েজের কথা আমি বলতেছি না, এক একজনের ল্যাঙ্গুয়েজ এক এক রকম হইতেই পারে। বাট ওর কথার টোনটাই জানি কেমন লাগে, মনে হচ্ছে রোস্ট করতে এসে নিজে হিজলামি করতেছে। আমি জানি না আমি তোমাদেরকে বুঝাইতে পারছি নাকি আমার কি মনে হয়। মানে ওর রোস্ট ভিডিও দেখতে গেলে আমি নিজেই বোরিং হয়ে যাই। বাট তুই একটা রোস্টার, তোর কথার মধ্যে ধার থাকবে ব্লেডের মতো। কি ভিডিওর মধ্যে এসে হিজলার মতো কথা কয়, আমার নিজেরই বোরিং লাগে। মনে হয় লাইফে 1-2বারই ওর ভিডিও দেখছিলাম। সো তোমাদেরকে যেটা বলতাছিলাম, আমাদের এই বাংলাদেশের কোয়ালিটিফুল গামছা রোস্টারটি ওমর আর অপুর টপিক একটা ভিডিও বানাইছে, এন্ড সেই ভিডিওটা আমি দেখছি। এখন এই জিনিসটা আমি অস্বীকার করতেছি না, আমাদের বাংলাদেশের এই গামছা রোস্টারটি ওমরকে রোস্ট করছে বাট অপুকে রোস্ট করে নাই। হ্যাঁ, ভিডিওর মধ্যে দুইজনকে রোস্ট করছে, কিন্তু কথা হইতাছে ওর কাছে আমার একটা কোয়েশ্চেন। আমি চাই যে তুমি আমাকে ওমরকে রোস্ট করার কিছু রিজন আমার সামনে তুলে ধরো। এটা আমি আসলেই চাই, কারণ আমিও চাই আমি ওমরকে রোস্ট করবো। বাট ওমরকে রোস্ট করার প্রথমে রিজন লাগবে। একটা মানুষকে রোস্ট করার আগে সেই মানুষকে রোস্ট করার জন্য রিজন লাগে। ওমরকে যে আমি রোস্ট করব এমন কোন রিজন ওমর অনলাইন লাইফে রাখেই নাই। মেয়ে নিয়ে মাগিবাজি করে ভিডিও বানাইতাছে না, কোথাও কোনো রকমের স্ক্যাম করতেছে না। হ্যাঁ, ফানি ভিডিওর মধ্যে একটু রোস্ট টাইপের ভিডিও বানাইতাছে, এখানে ফল্টের কিছুই দেখতেছি না। যারা আসলে রোস্ট হওয়ার যোগ্য, যারা বউ নিয়ে বিজনেস করে, ওদেরকে নিয়ে রোস্টিং টাইপের ফানি ভিডিও বানাইতাছে, এখানে দোষের কিছুই নাই। ওমর
ওমরের সাপোর্ট করা ভাইয়েরা বলতেছে ওমর নাকি ব্র্যান্ড। এখন ওর একটা ফ্যান বেজ আছে, সেই ফ্যান বেজ ওরে ব্র্যান্ড দাবি করে। এখন এখানে তো ওর কিছু করার নাই, যেটা আমি আমার লাস্ট ভিডিওতেও তোমাদেরকে আমি বুঝাই দিচ্ছি। যদি এমন হইতো ও সায়দা বলতেছে তোমরা আইসা আমাকে ব্র্যান্ড দাবি করো, তাহলে একটা কথা ছিল, তাই না? যার 10 মিলিয়ন ফলোয়ার্স আছে তার 10 মিলিয়ন ফলোয়ার্স এর মধ্যে 2 মিলিয়ন ফলোয়ার্স এরকম করতেই পারে, কারণ সবার মাইন্ডসেট আবার সেম না। এখন ওই 2 মিলিয়ন ফলোয়ার যারা ওরে ব্র্যান্ড দাবি করে তাদেরকে তো মানা করতে পারবে না। এন্ড আমি ওমরের একটা ভিডিও দেখছিলাম যেখানে ও বলছিল যে আমাকে ব্র্যান্ড বললেন না। এখন বলার পরে যদি মানুষ ওরে বলে, এখানে তো ওর কিছু করার নাই। তোর এটা বুঝতে হইব যে ওর 10 মিলিয়ন ফলোয়ার্স এর মধ্যে 10 মিলিয়ন ফলোয়ার্স এর মাইন্ডসেট আবি সেম না। কেউ হয়তো ওরে পছন্দ করে জাস্ট ওর ফ্যান, আর কেউ আছে ওরে পছন্দ করে ওরা ব্র্যান্ড দাবি করে। হ্যাঁ, যদি ওই জিনিসটা আমার কাছেও ক্রিঞ্জ লাগে কাউরে ব্র্যান্ড দাবি করা, বাট এখানে ওমরকে দোষ দেওয়ার কিছুই নাই। ওয়েট গাইস, আমি আসলে জানি তোমরা এই গামছা রোস্টারকে নিয়ে আমার কাছ থেকে আরেকটু বেশি কিছু এক্সপেক্ট করতেছো। ওয়েট করো, আস্তে আস্তে সবই দেখতে পারবা। বাট আগে তোমাদেরকে এটা বলতে চাই, যারা এখন আমার এই ভিডিওটা দেখতেছে, আমি জানি এখানে অনেকেই বেকার আছো, তোমরা মনে করো যে ঘরে বসে থাকো, হুদাই ভিডিওস দেখো। এইভাবে আসলে টাইম পাস না কইরা কিছু একটা করার ট্রাই করো। বসে টাইম পাস করে তুমি জীবনে কিছু করতে পারবে। কিছু একটা করো, সেখানে ফেল হও, সমস্যা নাই, কিছু একটা করো, বাট প্রোগ্রেসের মধ্যে থাকো। একটা কথা মাথায় রাখবা, ফেইলার হইতাছে সাকসেস হওয়ার একটা চাবি। একটা জায়গায় ফেল হইতে পারো, বাট এমন না যে ওইখানে তুমি সাকসেস হইতে পারবা না। আর এখনকার সময় সাকসেস হওয়ার বেস্ট ওইটা কিন্তু ট্রেডিং, এটার উপরে কিছুই নাই। আশেপাশে তাকায় দেখো, অনেক মানুষ ট্রেডিং করে অনেক কিছু করে ফেলছে, জাস্ট তুমিই পারো নাই, কারণ তোমার মধ্যে সেই মাইন্ড সেটআপটা নাই। আর সেই মাইন্ড সেটআপটা কেন নাই জানো? কারণ তুমি ভয় পাও যে আমি এখানে গেলে যদি আমার লস হয়। জীবনে এমন কোনো মানুষ নাই যে সারা জীবন জিতছে। যে মানুষটা জিতছে সে মানুষটা হারও ফেস করছে জীবনে। এই যে আমার এত ভিআইপি মেম্বাররা আমার সাথে কটেক্সে ট্রেড করে, তোমাদেরকে একজনের রিভিউ দেখাই যা, সে $20 ডিপোজিট করে 1 মাসে কষ্ট করে $130 বানাইছে আমাদের সিগন্যাল থেকে। অ্যামাউন্টটা তোমাদের কাছে কম মনে হইতে পারে, বাট সে ডিপোজিটও কিন্তু অনেক কম অ্যামাউন্ট করছে, $20। একটা কথা আছে, যার যেমন পুঁজি তার তেমন ইনকাম। বসে না থেকে তুমি চাইলে আমার সাথে ট্রেডিং করতে পারো, আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হতে পারো, তুমি ফ্রিতেই জয়েন হতে পারবা। জাস্ট আমাদের লিংক থেকে কটেক্সের একটা অ্যাকাউন্ট খুলে তোমার অ্যাকাউন্টে তুমি $20 ডিপোজিট করলে তুমি আমাদের ভিআইপি তে ঢুকতে পারবে। তো আসো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, দেন আমাদের ভিআইপি তে এসো দরকার হইলে। টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে ডেসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে। বিশ্বাস করেন, এই সাপ্লি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট বাধ্য হয়ে বানাচ্ছি। কেন রে চুদনার বলা, তোমাকে বাধ্য হয়ে কে বানাতে বলেছে? তোমার নানা? মানে এমন একটা ভাব চুদাইলো সে বাধ্য হয়ে ভিডিও বানাচ্ছে, এখানে তার কোনো লাভই হয় না। ওর ভাব চুদানো ছুড়াইতাছি, দাঁড়াও ওর ইউটিউব চ্যানেলে আমরা একটু যাই। তো এই যে ওর চ্যানেলে চলে আসলাম, এখন মোস্ট পপুলার ভিডিওতে আমরা যাই। মোমেন্টস অন ইন টিকটক 3 মিলিয়ন ভিউজ। সে নাকি আবার ছাত্রীদের নিয়ে ভিডিওস বানায় না। ওমর আর ওপর কথা বাদ দিলাম, এই যে তুই যাদের নিয়ে ভিডিও বানায় 3 মিলিয়ন ভিউজ পাইছিস, এই যে মোমেন্টস অন নিয়ে ভিডিও বানায় যে 3 মিলিয়ন ভিউজ পাইলি, আমার তো মনে হয় বাংলাদেশের সব থেকে বড় ছাপড়ি ছিল এই হালারা। তুই নাকি আবার ছাপড়িদের নিয়ে ভিডিও বানাস না, বাধ্য হয়ে ভিডিও বানাস। এই ভিডিও কি তোর নানার বাধ্য করার কারণে তুই বানাইছিলি নাকি? মাত্র বললি ছাপড়ি ওমরকে নিয়ে ভিডিও বানানোর তোর কোনো ইচ্ছাই ছিল না, বাধ্য হয়ে বানাইলি। আবার তোর চ্যানেলে তুই 3-4টা ভিডিও আগে থেকে আপলোড করে রাখছিস ওমরকে নিয়ে। মানে কথা কি মুখ দিয়া গোস না পুটকি দিয়া গোস? যে ভাবটা চুদাইলি ওমর উপর ছাপড়িদের নিয়ে ভিডিও বানানো আমার কোনো ইচ্ছাই ছিল না, বাধ্য হয়ে বানাইছি। বোকা চোদা, তুই তো চ্যানেলে 3-4টা ভিডিও আগে থেকে আপলোড করে রাখছিস। তুই এত কোয়ালিটিফুল রোস্টার, তাহলে ওদের নিয়ে ভিডিও বানাইছিলি কেন? মানে গাইস, আমাদের এই গামছা রোস্টার ওমর আর অপুর টপিকে যে ভিডিওটা বানাইছে সেখানে দুইজনকেই রোস্ট করছে। এখন অপুর রোস্টের কাহিনী আমি বুঝলাম, অপুকে রোস্ট করার মতো অনেক রিজন আমার কাছে আছে, অনেক ভাবে আমি রোস্ট করতে পারবো। ইভেন ওরে আমি রোস্ট করবো 23 তারিখে, সেটা তোমরা দেখতেই পারবা। বাট ও যে ওমরকে রোস্ট করলো সেখানে কোনো ভ্যালিড রিজনও দেখলাম না। জাস্ট একটা রিজন ভালো মতো কি দিছে জানো? ওমর ক্রিঞ্জ, ওমর টিকটকার, ওমর ছাপড়ি। তো টিকটকার ফ্যান বেজ নিয়ে এখন অহংকারের সাগরে ভাসতেছে, আর তাদের ফ্যান বেজ ওয়াক। আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে নাকি? ও এখন তো আপনারা বলবেন আপনাদের বড় ভাই টিকটকার মানে সে তো ইউটিউবার। আপনার চ্যানেলে যা সাবস্ক্রাইবার আছে না, তার 90% সাবস্ক্রাইবার ওই টিকটকার। ও আচ্ছা, দ্যাট মিন্স আমাদের গামছা রোস্টার ভাইটি খুবই কোয়ালিটিফুল স্মার্ট কন্টেন্ট ক্রিয়েট করে। চলো আমরা তার একটু কোয়ালিটিফুল কন্টেন্ট দেখে আসি। Hey boy, this is Farabi. চলে আসছি বগুড়াতে, প্রোগ্রাম আছে কালকে, ইনশাল্লাহ দেখা হচ্ছে বগুড়ার সকল কন্টেন্ট ক্রিয়েটর এবং ভাই ব্রাদারদের সাথে। চিল। সো গাইস, এই ছিল আমাদের বাংলাদেশের কোয়ালিটিফুল গামছা রোস্টারের কিছু কোয়ালিটিফুল ভিডিও, এবং আমরা দেখতেও পারলাম আমাদের গামছা রোস্টারটা কত কোয়ালিটিফুল ভিডিওস বানায়। যাই হোক, আজকে আর এর থেকে বেশি কিছু বলতাছি না। আর 23 তারিখে মেইন চ্যানেলে ভিডিও আসতেছে, সেটার জন্য ওয়েট করো। আর যারা আমাদের সাথে ইনকাম করতে চাও, চলে আসো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে ডেসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে।